আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি তরিকত। নারীর সাতটি সাতটি কিছু খারাপ লক্ষণের কারণে পুরুষে বিভ্রান্তে পড়ে থাকে, অসত্যি গ্রাস করে, অলক্ষী গ্রাস করে, আয়নতি বরকত কমে যায়, বিভিন্ন রোগ দেখা দেয়। মেয়েগো 7টি লক্ষণ কারণে, মেয়েগো 7টি লক্ষণ কারণে, এই লক্ষণটি কারণেই মানুষ মেয়েগো জন্য কিছু বাসা বাড়িতে অসত্যি গ্রাস করে। হাত জোর করছি মা বোনেরা, কেউ কষ্ট পাবেন না। আমি আপনাকেও খারাপ বলতেছি না, মানে কি কি কারণ আমি সেটা বলে দিই। যখন স্বামী বিভিন্ন ধরনের আপনাকে আদেশ করে এই কাজটা করো, তখন আপনি ওই কাজটা করেন, আমি জানি। আপনি যখন তাকে কথা বলতে যান, সে যখন মানে না, তখন ওখানে কষ্ট পায়। সেখানে আপনি কষ্ট পাইলে চলবো না, মুখ কালা করলে চলবো না, কানলে চলবো না। এই হলো একটা লক্ষণ। 2টা লক্ষণ, স্বামী যখন শুয়ে থাকে, শোয়ার আগে ঘর পরিষ্কার করতে হবে, মানে বাহি ঘরটা ঝাড়ু দিয়ে দিতে হবে। কিন্তু আপনার স্বামী উঠে গেছে, কলপারে গোসল করতে গেছে, হাত মুখ দিতে গেছে, ওই টাইমটা আপনি তাড়াতাড়ি করে বিছানা ঝাড়ু দিয়ে আপনি ঝাড়ুটা চাপিয়ে রাখেন। আবার দেখা গেছে ঘরের কথা পরের কাছে কই, আপনার কষ্ট পাবেন না মা, আমি আপনার কথা বলি না, অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, ভালো মন্দ আছে, ঘরের কথা পরে কে বলে, এ একটা স্বভাব। আবার দেখবেন যে স্বামীকে না জানিয়ে কিছু টাকা পয়সা ধার কিংবা কিস্তি কিংবা কাউকে ধার দেয়, কেউ ঠেকে গেছে তাকে দিয়ে দিল, দিয়েছেন, উপকার করছেন, এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে তার ওই জায়গার টাকাটা যদি সে জানার আগে যদি রাখতে পারেন তাহলে সমস্যা নেই, কিন্তু সে জানি না ফেলালে এটা আপনার জন্য একটা খারাপ লক্ষণ। শুধু এই লক্ষণের কারণে আপনার কিছু কিছু লক্ষণের কারণে এই অবস্থা হবে। এবং সেই নারী যদি ঘুম থেকে উঠেই মাথা সুন্দর করে আশ্রয় তার যে পদ্মাটা, সে তার পদ্মা ভাবে যদি ফ্রেশ হয়ে সকালে ফজরের নামাজটা যদি পড়ে, কিংবা নামাজ পড়তে পারেন না, সে আপনি উঠে একটু জিকির করলেন, পশ্চিমের দিকে হাত উঠে যদি দোয়া করলেন, ওই সংসারটা উপরে হয়, মানে ডেভেলপ হয়। বিভিন্ন বিক্ষিত আপনার বিপদ কেটে যায়, মুসিবত কেটে যায়। বৃক্ষ মানে অর্থাৎ সব থেকে খারাপ বিপদ, সব থেকে খারাপ কষ্টে, সব থেকে নিকষ্ট মানে খারাপ চিন্তা ভাবনা এই আছে, নামাজ রোজা কিছু করতে মন চাইতেছে না, এসবও কেটে যাবে আপনার গুণে। আপনার কারণে পুরুষ উঠবে, আবার আপনার কারণে পুরুষ ধ্বংস হবে, আবার আপনার কারণে পুরুষ জান্নাতে যাওয়ার একটা রাস্তাও খুলে যাবে। সুবহানাল্লাহ। যদি স্বামীর মতন স্বামী হয়, এখন আপনি স্বামী করতেছেন, স্বামী তো আপনার কথা মানতেছে না, স্বামী আপনার দিকে তাকাচ্ছে না, স্বামীকে বলেন ডাইনে যেতে, সে যায় বামে, তাহলে আমি বলবো ঠিক আছে, আপনার স্বামী আপনাকে মানেন, সবকিছু করেন, কিন্তু আপনার স্বামী আপনাকে স্ত্রী মর্যাদা দিতেছে না, কষ্ট দিতেছে, তাহলে আমি বলবো যে ঠিক আছে আপনার কথা, তাহলে আপনার চলাফেরা ঠিক আছে। অনেকে কমেন্ট করছিলেন আমাকে, ভাই আপনি কি জিন্নাতের চিকিৎসা করেন কিনা, কিংবা স্বামী চলে গেছে, কিংবা স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, আইনা দেওয়ান যায় কিনা, কিংবা বিভিন্ন বিদেশ যাওয়ার সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, এগুলোকে আপনি কবিরাজি এবং আপনাদের চিকিৎসা করেন কিনা। হ্যাঁ, আমি এইগুলো করে থাকি। যদি দরকার পড়ে অবশ্যই আমাকে যে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন। আজকে ভিডিওটি বড় করব না, সবাই ভালো থাকবেন। আগামী কি ভিডিও নিয়ে আসবে সেই ভিডিওর জন্য কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।